আসলাম। এখানে অনেক ধরনের মানুষই অনেক দূর থেকে আসে এনজয় করতে এটাকে। সো আশা করি এনজয় করবো। আজকে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। একটা আনন্দ, সবাই একটা স্মৃতি হিসেবে এটা প্রত্যেক বছরে একবারই হয়ে থাকে। তো আজকে ফুল ফ্যামিলি নিয়ে আশা করি অনেক এনজয় করবো, অনেক মজা করবো। সো আমি অনেক এক্সাইটেড এটা দেখার জন্য, আর তাদের নাচ গান দেখার জন্য অনেক এক্সাইটেড আছি। আমি পাশের গ্রাম রামনগর থেকে আসছি আমার ফুল ফ্যামিলি নিয়ে আসা। প্রত্যেক বছরই আসার ট্রাই করি, বাট গত বছর হয় নাই। তো আমি অনেক এক্সাইটেড এই বছর আসতে পারব। আমরা বললেখা নিউ শোনবাগ চা বাগান থেকে এসেছি। এখানে শ্রীমঙ্গল ফুলচুরি চা বাগানে ফাগুয়া উৎসবের জন্য প্রতি বছরে এই ফাগুয়া উৎসব আয়োজন করা হয়। এই ফাগুয়া উৎসবের জন্য আমরা প্রতি বছরই অপেক্ষা করে থাকি, কারণ খুবই আনন্দের মাধ্যমে আমরা এই উৎসবটি উদযাপন করতে পারি। এই উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা আসে তাদের যে যার ঐতিহ্যবাহী নৃত্য গান এগুলো তুলে ধরার জন্য। আমরাও এসেছি এখানে আমাদের ঐতিহ্যবাহী নৃত্য যেমন কাঠি নৃত্য, ঝুমুর, ধামাইল এগুলো তুলে ধরার জন্য। আর আমরা এই মিলন মেলার মাধ্যমে আমরা অনেক আনন্দের মাধ্যমে এই অনুষ্ঠানটি উদযাপন করে থাকি। প্রত্যেক বছরই এই দিনে মনে করেন এখানে এই মাঠেই প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি আয়োজিত হয়ে থাকে ফাগুয়া উৎসব। এটা মূলত আদিবাসীদের নিয়ে আয়োজিত করা একটি অনুষ্ঠান। এখানে আদিবাসীদের নাচ গান, তাদের সংস্কৃতি সম্পর্কে জানা, তাদের লাইফস্টাইল আর কি আমরা উপভোগ করি। তাদের নাচ গানের মাধ্যমে, তাদের পোশাকের মাধ্যমে, সব কিছুর দ্বারা আমরা এটি উপভোগ করে থাকি। গত এক বছর আগে আসছিলাম আর আজকে আসলাম। এখানে অনেক ধরনের মানুষই অনেক দূর থেকে আসে এনজয় করতে এটাকে। সো আশা করি এনজয় করবো। আজকে আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে এখানে এসেছি। একটা আনন্দ, সবাই একটা স্মৃতি হিসেবে এটা প্রত্যেক বছরে একবারই হয়ে থাকে। তো আজকে ফুল ফ্যামিলি নিয়ে আশা করি অনেক এনজয় করবো, অনেক মজা করবো। সো আমি অনেক এক্সাইটেড এটা দেখার জন্য, আর তাদের নাচ গান দেখার জন্য অনেক এক্সাইটেড আছি। আমি পাশের গ্রাম রামনগর থেকে আসছি আমার ফুল ফ্যামিলি নিয়ে আসা। প্রত্যেক বছরই আসার ট্রাই করি, বাট গত বছর হয় নাই। তো আমি অনেক এক্সাইটেড এই বছর আসতে পারছি। আমি অনেক হ্যাপি, আমি দেখার জন্য খুব আগ্রহী। শ্রীমঙ্গল ফুলচুরি বাগানে ফাগুয়া উৎসবে আমাদের প্রতি বছরই এখানে আসা হয়। বিভিন্ন ধরনের সম্প্রদায়ের লোক আসে। আমরা মাতৃকর্মী সম্প্রদায়ের আমরা নৃত্য উপস্থাপন করব, লাঠি নাচ এবং কাঠি নৃত্য। খুবই ভালো লাগে এখানে এসে, কারণ প্রতিটি সম্প্রদায়ের সাথে মেলামেশা হয়, প্রতিটি সম্প্রদায়ের সাথে আমরা একত্রিত হতে পারি। এটাই খুবই ভালো লাগে। আর এই ফাগুয়া উৎসবে এসে সত্যি অনেক ভালো লাগছে। আমাদের নিজের ঐতিহ্য সংস্কৃতি উপস্থাপন করে এই উৎসবে আমরা নিজেকে ধন্য মনে করছি। আজকের এই ফাগুয়া উৎসবে এসে আমাকে অনেক খুব ভালো লেগেছে, এবং আমরা আজ কন্দ জাতের যে ঐতিহ্য নাচ, আমরা এটা দ্বিতীয়বার। প্রথম আমরা ওই যে হারমোনি ফেস্টিভ্যাল প্রথম নাচ করেছি, তুলে ধরেছি। আজ আমাদের দ্বিতীয় পরিবেশন হবে কন্দ জাতের নৃত্য পরিবেশন। এই উৎসবের কারণে আমরা সব সম্প্রদায়ের লোক একসাথে হয়, কথা বলি এবং ওদের সাথে নতুন করে আরও পরিচয় হয়। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যবাহী নৃত্য, কাঠি নৃত্য, ধামাইল, ঝুমুর এইগুলো ধরে রাখি। আপনি জানেন যে এখানে যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা বসবাস করে, চা শ্রমিকরা, তাদের মধ্যে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে আছে। এবং সেক্ষেত্রে আমাদের যে উৎসব যেটা আছে, উৎসবটা এটা গত 3 বছর যেমন হয়েছে সম্মিলিতভাবে, এর আগেও তারা বিচ্ছিন্নভাবে উদযাপন করছে। এটা আগামীতেও ইনশাল্লাহ কন্টিনিউ হবে, এবং এর মাধ্যমে আমাদের চা জনগোষ্ঠী যারা আছে তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি বা তাদের যে ফুড হ্যাবিট বা তাদের যে জীবনযাপনের যে তাদের যে হ্যান্ডিক্রাফট যেটা আছে, হস্ত বিষয়গুলো যেগুলো তারা প্রোডাক্ট তৈরি করে, সেগুলো আমরা মানুষের মাঝে ছড়াই দিতে চাই। তাদের আনন্দটা আমরা সম্মিলিতভাবে সকলে ভাগ করে নিতে চাই।